রোবটটি কেবল একজন ব্যক্তিকে একটি বাক্স সরাতে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু পরের মুহূর্তেই একজন সৈনিক তাকে মাটিতে ফেলে দেয়। আসলে সৈনিকটি শুধু নিশ্চিত হতে চেয়েছিল যে রোবটটির আত্মসচেতনতা আছে কিনা। এই দৃশ্য দেখে পাশে থাকা তার সঙ্গী আর চুপ থাকতে পারল না, দ্রুত দৌড়ে এসে তাকে বাধা দিল। জানা গেল এই রোবটগুলো ছিল সাম্রাজ্যের প্রহরী, কিন্তু যখন রাজপ্রাসাদ বিদ্রোহীদের দ্বারা দখল হয় তাদের প্রোগ্রামিং পরিবর্তন করা হয় এবং সরাসরি কাজের দাসে পরিণত করা হয়। রোবটটিকে কোনো রকম প্রতিরোধ করতে না দেখে সৈনিকটি শেষমেশ আক্রমণ বন্ধ করে তাকে ছেড়ে দেয়, কিন্তু সে জানত না যে রোবটটি তার চেহারা ইতিমধ্যেই মনে গেঁথে নিয়েছে। রোবটটি নর্দমা পরিষ্কার করার পর হঠাৎ একটি তোয়ালে তার দিকে এগিয়ে আসে। এটি ছিল কাছেই একটি গ্রামের মেয়ে। এই আপাতদৃষ্টিতে সাধারণ কাজটি কিছুক্ষণ আগে অত্যাচারিত হওয়া রোবটটিকে ভীষণভাবে স্পর্শ করে। এরপর সে মেয়েটির কাছে তার মনের কথা বলতে শুরু করে। সে জানায় আগে যখন সে রাজকুমারীর প্রহরী ছিল তখনও সে একই ধরনের যত্ন পেত, কিন্তু রাজকুমারী বিদ্রোহীদের হাতে নিহত হওয়ার পর তার ভাগ্য পুরোপুরি বদলে যায়। ঠিক সেই সময় মেয়েটি মাথা তোলে, আর তার মুখের আদল মৃত রাজকুমারীর সাথে অবিশ্বাস্যভাবে সাদৃশ্যপূর্ণ ছিল। এই দৃশ্য রোবটটিকে কিছুটা বিভ্রান্ত করে তোলে। দ্রুতই মেয়েটি তার হাতে বোনা ফুলের মালা রোবটটির মাথায় পুড়িয়ে দেয়। আশ্চর্যজনকভাবে এই কাজটি তার ধাতব মুখমণ্ডলে লালচে আভা এনে দেয়। সে জানত না যে রোবটটির আবেগ মডিউল ইতিমধ্যেই তার নির্ধারিত সীমা ছাড়িয়ে গেছে। মেয়েটি জলের বালতি নিয়ে চলে যাবার পর রোবটটির হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা আবেগ নীরবে পরিবর্তন হতে শুরু করে এবং অদূর ভবিষ্যতে এটি পুরোপুরি বিস্ফোরণে পরিণত হবে।